নমস্কার বন্ধুরা, বুথ পুনর্বিন্যাস বকেয়া কেন এলো নয়া নির্দেশ। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার পশ্চিমবঙ্গের ওপর নতুন নির্দেশিকা জারি করা হলো এবং জেলা শাসকদের কাছে নতুন নির্দেশ পাঠানো হলো। আপনারা জানেন খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার নিবিড় সংশোধন পশ্চিমবঙ্গে হবে এবং এই অক্টোবর মাসেই তা শুরু হওয়ার কথা ছিল। সেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের সঙ্গে সঙ্গে বুথ পুনর্বিন্যাসও করা হবে, অর্থাৎ একটি বুথে সর্বাধিক 1200 জন ভোটার থাকতে পারবে। এই মর্মেই কিন্তু নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। আর জাতীয় নির্বাচন কমিশনের সেই নির্দেশ এখনও পর্যন্ত মানা হয়নি বা পশ্চিমবঙ্গে বুথের পুনর্বিন্যাস এখনও পর্যন্ত হয়নি। কেন হয়নি তা নিয়ে কিন্তু জেলা শাসকদের কাছে জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্ত তথ্য সম্পর্কে জানব। তো দেখুন, পার হতে চলেছে প্রায় 1 মাস, এখনও ভোট কেন্দ্রের অর্থাৎ বুথ পুনর্বিন্যাস প্রস্তাব কার্যকর না হয় জেলা শাসকদের ওপর চাপ বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বকেয়া এই প্রশাসনিক কাজ শেষ করতে বলা হয়েছে কমিশনের প্রতিনিধিদের। রাজ্য সফরের 7 কিংবা 8ই অক্টোবর তার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 কিংবা 8ই অক্টোবর কমিশনের যে আধিকারিকরা বা প্রতিনিধিরা তারা কিন্তু এ রাজ্য সফরে আসছেন, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তার আগেই কিন্তু এই বুথের পুনর্বিন্যাস সেরে ফেলতে বলা হয়েছে। তবে 8 জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স হওয়া মোটামুটি নিশ্চিত। এই যে 7-8 তারিখের দিকে 7-8 অক্টোবর তারিখের দিকে প্রতিনিধি দল আসবে, সেখানে 8 জেলার জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স হবে। তো এক্ষেত্রে বলা হয়েছে, তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আবারও কথা বলার যে প্রয়োজন নেই জেলা কর্তাদের, তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এর জন্য যে রাজনৈতিক নেতাদের সঙ্গে বা রাজনৈতিক দলগুলির সঙ্গে আর কোনো আলোচনা করতে হবে না, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যে বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইওর দপ্তরের মাধ্যমে পাঠানো হয়েছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের, তাতে বলা হয়েছে বুথ পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব নিয়ে প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে। কমিশনের স্থির করে দেওয়া বিধিকে মান্যতা দিয়ে এবং মাথা খাটিয়ে তার সমাধান সূত্র বার করতে হবে জেলা প্রশাসনগুলিকেই। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে প্রক্রিয়ার প্রতিটি স্তর পুনরায় খতিয়ে দেখবে সিইওর কার্যালয়। তারপরে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে দিল্লির নির্বাচন সদনে। কমিশন যে দ্রুত এই কাজ শেষ করতে চাইছে জেলা কর্তাদের তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে এই পর্বে নতুন করে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলার যে প্রয়োজন নেই তাও বলে দেওয়া হয়েছে তাদের, কারণ খসড়া বুথ বিন্যাসের তালিকা নিতে রাজ্য স্তরে সবকটি স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক আগেই সেরে ফেলেছিল সিইওর কার্যালয়। অর্থাৎ আগে রাজনৈতিক দলগুলির মত নেওয়া হয়ে গিয়েছে, তাই নতুন করে আর মতামত নিতে হবে না। অভিজ্ঞ কর্তাদের একাংশ জানাচ্ছেন, এ রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের বা এসআইআরের কাজ শুরু হওয়ার আগে বুথের পুনর্বিন্যাস চূড়ান্ত করে ফেলতেই হবে। কারণ একটি বুথে একজন করে বুথ লেভেল আধিকারিক বা বিএলও এসআইআরের কাজ করবেন। 10টি বুথে একজন করে বিএলও সুপারভাইজার নজরদারির দায়িত্বে থাকবেন। আবার বুথ সংখ্যা বাড়লে বিএলও সংখ্যাও বাড়াতে হবে। স্বাভাবিকভাবেই বুথের পুনর্বিন্যাস চূড়ান্ত না হলে দায়িত্ব ভাগ করা সম্ভব নয়। প্রসঙ্গত, জাতীয় নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত, একটি বুথে সর্বাধিক 1200 জন ভোটার থাকবেন। আগে একটি বুথে সর্বাধিক 1500 জন ভোটার থাকতেন। এই সূত্রে এ রাজ্যে 80,681টি বুথকে ভেঙে নতুন বিন্যাস করার প্রয়োজন ছিল। জেলা শাসকরা নিজেদের এলাকায় কোথায় এমন বিন্যাস করা যায় তার রূপরেখা স্থির করে সিইওর কার্যালয়ে পাঠিয়েছিলেন। তার ভিত্তিতে নতুন বুথ বিন্যাসের খসড়া তৈরি হয়। প্রস্তাবিত সেই বিন্যাসে বুথ সংখ্যা আরও 13,853টি বাড়ছে, অর্থাৎ যা বুথ ছিল তার সঙ্গে আরও 13,853টি বুথ যুক্ত হবে। ফলে এই তালিকা চূড়ান্ত হলে রাজ্যে মোট বুথের সংখ্যা হবে 94,497টি। প্রস্তাবিত 37টি বুথ সংযুক্ত অথবা বাদ দেওয়া হচ্ছে,
পুনর্গঠিত হচ্ছে 1253টি বুথ। 703টি বুথ স্থানান্তর করার প্রস্তাব দিয়েছিল জেলা প্রশাসনগুলি, মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার কথা। তাতে সবচেয়ে বেশি সংখ্যক বুথ বাড়ছে দক্ষিণ 24 পরগনায়। সেখানে থাকা 8859টির সঙ্গে আরও 1553টি নতুন বুথ যুক্ত করার প্রস্তাব রয়েছে। সবচেয়ে কম সংখ্যক মানে 16টি বুথ বাড়ানোর প্রস্তাব রয়েছে কালিম্পংয়ে। বুথ বিন্যাসের এই খসড়া পাঠানো হয়েছিল রাজনৈতিক দলগুলির কাছে। তার ভিত্তিতেই হয় সর্বদল বৈঠক। তাতে স্থির হয়েছিল গত 8ই সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলি কারণ এবং যুক্তিসহ এ ব্যাপারে তাদের মতামত অভিযোগ জমা করবে। সেই প্রস্তাবগুলি পাঠানো হবে সব জেলা শাসককে। কোন প্রস্তাব মানা সম্ভব কারণ সহ তা জানাবেন জেলা শাসকরাও। সেই রিপোর্টের ভিত্তিতে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই কাজটি জেলা স্তর থেকে সম্পূর্ণ হয়নি বলে সূত্রের দাবি। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হতে চলেছে। তার আগেই বুথের পুনর্বিন্যাস করে ফেলতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। আর প্রত্যেকটি বুথ কেন্দ্রের ক্ষেত্রে যে বিএলওরা নিযুক্ত হচ্ছেন, সেই বিএলওদের নিযুক্তি নিয়েও কিন্তু অভিযোগ বিস্তর উঠেছে। এই নিয়েও কিন্তু কৈফিয়ত জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। তো এখন দেখার পশ্চিমবঙ্গে বিহারের মতো ভোটার তালিকার নিবিড় সংশোধন কবে থেকে শুরু হয় এবং কিভাবে ফর্ম ফিল আপ হয়, কীভাবে ফর্ম তৈরি হতে পারে সেই নিয়ে ভিডিও আগেও দিয়েছি। আপনারা চাইলে পরে আবার ভিডিও দেব। যাই হোক, আপনারা 11টি নথি প্রস্তুত রাখবেন। আধার কার্ড কিন্তু 12 নম্বর নথি হিসাবে যুক্ত হচ্ছে না। কেবলমাত্র আপনি আধার দিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। আপনাকে যে কোনো একটি 11টি নথির মধ্যে নথি দাখিল করতে হবে, যার মাধ্যমে আপনি ভারতীয় এই প্রমাণ করতে পারবেন। যাই হোক, আজকের এই সংবাদের মাধ্যমে আমরা বুথ পুনর্বিন্যাস কেন এখনও বকেয়া রয়েছে সেই নিয়ে জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যের নির্বাচন কমিশনের ওপর যে চাপ সৃষ্টি করেছে বা যে নির্দেশ দিয়েছে জেলা শাসকদের, সেই সম্পর্কে আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।